আর এখানে কৈতেল করার জন্য কী নিয়েছি দেখো, এখানে কৈতেল করার জন্য নিয়েছি আমি তেজপাতা, গোটা গরম মশলা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দেখো এখানটাতে নিয়েছি আমি পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা নিয়েছি। এই হচ্ছে এখন কৈতেল করতে লাগবে। তারপরে ঘি, গরম মশলা আর বাদবাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি পরপর এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে কৈতেল করব বলে আমি কড়াইতে তেলও দিয়ে দেখো আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। সুন্দর দেখো দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এই পেঁয়াজ বাটাটা। এবার একটু মশলাগুলো কষে নেব ভালো করে। এর মধ্যে এবারে দিয়ে দেব বেশ কিছুটা রসুন আর আদা বাটা। দেখতে থাকো। দেখো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো অল্প করে নুন। আর এই কৈতেলে কিন্তু অল্প করে আমি চিনি দেব, একটু কিন্তু চিনি লাগবে। দিয়ে দিলাম। এবারে দেবো আমি এক এক করে মশলাগুলোকে অ্যাড করব। দেখতে থাকো, মশলাগুলো দেবো আমি এক এক করে। দেখো আমি এর মধ্যে দেবো হলুদটা, বেশ কিছুটা হলুদ লাগবে। দেবো এখানটাতে ধনের গুঁড়ো, এখানে দেবো আমি জিরের গুঁড়ো একটু, বড় চামচের 1 চামচ করে দিলেই হবে। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল ঝাল ঝাল না হলে কিন্তু কৈতেল আবার ভালো লাগে না। আর কৈতেল কিন্তু করতে হবে সবসময় সর্ষের তেলে। সর্ষের তেলে না করলে কিন্তু কৈতেলের টেস্টও আসবে না সেরকমভাবে। মশলাটাকে দেবো। তেলকইটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এই হচ্ছে আমার সুন্দরভাবে তেলকইটা কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাত নিয়ে লাঞ্চে বসে পড়লেই কিন্তু একদম জমে যাবে লাঞ্চ।